ফ্রেন্ডস এসএসজি রিক্রুটমেন্ট 2024-এর যে সমস্ত ফ্রেন্ডস তোমরা ফিজিক্যাল কাট হবে এতটা বেশি গিয়েছে, অনেক চিন্তিত আছো, মানে অনেকেই কিন্তু অনেক টেনশনে আছে এবং তোমরা যে চিন্তা করছো যে কী কারণে তোমাদের এই ফিজিক্যাল কাটা বেশি গিয়েছে। সো এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো যে কোন কোন কারণগুলি তোমাদের জন্য এবারে ফিজিক্যাল কাট আপ অন্যান্য বারের কাট আপের থেকে এবারে যে ফাইনাল কাট আপটি হয় সেই ফাইনাল কাট আপের থেকেও কিন্তু ফিজিক্যাল কাট আপ বেশি হয়েছে। কারণটা কি, এবং যাদের নাম্বার 8, 10, 12, 15 নাম্বার আছে, সো তাদের তোমাদের যে ফাইনাল কাট আপ পজিশন, মানে তোমাদের ফাইনাল কাট আপ পাবে কি, সো এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করবো। দেখো অনেকেই কিন্তু আমাকে বারবার কমেন্ট করেছে, অনেক কথাই কিন্তু বলছে। সো একজনের কিন্তু আমি তোমাদের একজন কমেন্ট করেছিল, তার কমেন্টে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এখানে বলেছে হিন্দি এবং ইংলিশ আগে যে এক্সাম হতো ওটাই ঠিক ছিল, অন্য ল্যাঙ্গুয়েজ মানে আমাদের যে বাংলা এবার পরীক্ষা হয়েছে, এই বাংলায় পরীক্ষা হওয়ার কারণে এবার হাই লেভেলে কাট আপ গিয়েছে। সো এমন কিন্তু অনেকেই কিন্তু এই কথাটা বলছে। সো এই ভিডিওর মধ্যে তোমাদের জানাবো যে মূল কয়েকটি কারণ, মানে বেশি না, কয়েকটা কারণের জন্য কী কারণে তোমাদের ফিজিক্যাল কাটআপটা এতটা হাই গেল। কারণ তোমরা জানতে যে আগে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে কাট আপটা যেত সবাই কিন্তু জানে যে এসএসজিডির চাকরি সবথেকে কম নাম্বারে কিন্তু কাট আপ হয় এবং পাওয়াটা খুব সোজা হয়। সো এবারে যে তোমাদের বেশি যে কাট আপটা গিয়েছে কী কারণে, সো আগে যখন তোমরা জানতে যে 100 নাম্বারে যখন পরীক্ষা ছিল তখন কিন্তু তোমাদের সামথিং এসসি যারা ছিল তাদের কিন্তু 44, কারো হয়তো ওবিসি তাদের 47 এমন কিন্তু কাট আপ হতো। সো যারা ইউডব্লিউএস তাদের কিন্তু ইডব্লিউএস কিন্তু এরকম 30, 32, 33, 35-এর মধ্যে কিন্তু কাট আপ হয়ে যেত। সো এবারে তোমরা দেখো যেহেতু ইডব্লিউএস আছে তো তাদের কিন্তু কাট আপ অনেকটা কমে যাচ্ছে। তবু কিন্তু আগে 100 নাম্বারে যে পরীক্ষা হতো তখন কিন্তু অনেক কম কাটা যেত। এবারে দেখো 160 নাম্বারের এক্সাম হওয়ার পরের থেকে কিন্তু তোমাদের নেক্সট যে 2022-23 রিক্রুটমেন্ট গেল সেখানে কিন্তু তোমাদের সামথিং কমই কাটা গিয়েছিল এবং অনেকের কিন্তু সামনে যে 100 নাম্বারের যে এক্সাম হতো সেই 100 নাম্বারের এক্সাম হিসেবে তোমাদের দেখা যাচ্ছে কারোর যদি 50 নাম্বারে, যদি এসটি যদি 50 নাম্বার, ধরো 49 এরকম সামথিং হবে। আগে যে 100 নাম্বারে কাট আপ গিয়েছিল তাতে দেখা যাচ্ছে এসটি প্রার্থীদের হয়তো 49 কাট আপ গিয়েছে বা 50 ধরে যায়। সো এটা কি যদি মানে তোমাদের 160 মানে 160 যে নাম্বারের হিসেবে ভাগ করা হয় তাহলে দেখা যাচ্ছে 70 থেকে 80-র ভিতরে কিন্তু যে 160 নাম্বারের পরীক্ষার হিসেবে কিন্তু তোমাদের কাট আপটা ছিল 70 থেকে 80-র ভেতরে। সো এবারে কিন্তু তোমাদের কাট আপটা জাস্ট এটা কিন্তু ফাইনাল কাট আপ যেত, এবার কিন্তু তোমাদের যখন 70 থেকে 80-এর ভিতরে ফিজিক্যাল কাট আপ হয়েছে তাহলে ফাইনাল কাট আপ এর থেকে বেশি যাবে, কারণ মেডিকেল কাট আপ হবে, এরপরে তোমাদের ফাইনাল কাট আপ হবে। সো এই কারণে কি যে ফাইনাল কাট আপ কী কারণে বেশি গিয়েছে তোমরা অন স্ক্রিন দেখলে বুঝতে পারবে। ফ্রেন্ডস অনেকেই তোমাদের ডাউট ক্লিয়ার করে দিই, অনেকে কিন্তু কমেন্ট করেছিল। সো দেখো এবার কিন্তু তোমাদের যে পরীক্ষা হয় তোমরা জানো যেমনভাবে পরীক্ষা হয়, যা পরীক্ষা হয়েছে। এবার দেখো তোমরা এখানে আসাম, বেঙ্গলি, সো ইংলিশ হিন্দি তো আছেই কম্পালসারি, কিন্তু তোমাদের সমস্ত মানে আমাদের ওয়েস্টবেঙ্গল ছেলে কিন্তু বাংলা ভাষায় পরীক্ষা দিয়েছে। এবারে বাংলা ভাষায় পরীক্ষা দেওয়ার কারণে কি তারা কিন্তু সহজ মানে আগে কিন্তু অনেক যারা নর্মাল স্টুডেন্ট তারা কিন্তু ইংলিশ এবং হিন্দিটাকে খুব ক্লিয়ার করতে পারতো না, তার জন্য কি নাম্বারটা কম পেতো এবং কম্পিটিশান কম হতো। কারণ কি তখন ইংলিশে পরীক্ষা প্রশ্নটা সেইভাবে মানে পড়ে উঠতে পারতো না বা সেইভাবে দেখা যাচ্ছে। এবারে দেখা যাচ্ছে 60 থেকে 70টা যদি করছেন, এবারে দেখা যাচ্ছে কেউ 60টা বা কেউ যদি 70টা করছেন করে আসতো, আগে কিন্তু 35 থেকে 40টা করছেন করতে অনেকের কিন্তু কষ্ট হয়ে যেত বা অনেকের কিন্তু প্রবলেম মানে সময় চলে যেত। সো এটাই কিন্তু তোমাদের একটা খুব বড় একটা কারণ ছিল যে বাংলা ভাষায় পরীক্ষা হওয়ার কারণ, যে তোমাদের কিন্তু অনেকে কিন্তু ভালো নাম্বার কিন্তু পেয়েছে। এবার কিন্তু কোশ্চেন লেভেলটা কিন্তু খুব, সো 1 নম্বর কারণ তোমাদেরকে জানালাম যে বাংলা ভাষা, এবং 2 নম্বর কিন্তু কোশ্চেন লেভেল কিন্তু আগের থেকে কিন্তু এবারে কিন্তু ভালোভাবে সোজা হয়েছে এবং অনেকে কিন্তু কোশ্চেন লেভেলটা খুব ভালো সোজা হওয়ার জন্য কিন্তু ভালো নাম্বারও পেয়েছে। সো এই কারণে কিন্তু অনেকের খুব ভালো নাম্বার উঠে গিয়েছে। সো 2 নম্বর কারণ কিন্তু এটাই। এছাড়া ফ্রেন্ডস তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ যে কারণে তোমাদের হাই কাট আপ গিয়েছে, সো এটি কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ কারণ। দেখো তোমাদের কিন্তু 0.25 এবারে কিন্তু মাইনাস করা হয়েছে। সো এটাই কিন্তু তোমাদের সবথেকে মেন কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ কি যে তোমাদের কিন্তু আগে 0.50 অন স্ক্রিন তোমরা দেখলে বুঝতে পারবে, অন স্ক্রিন দেখো ফ্রেন্ডস, এখানে কিন্তু তোমাদের 0.50 কিন্তু তোমাদের আগে কাট আপ করা হতো। যে 4টি সামনে যে তোমাদের 22-23 রিক্রুটমেন্ট হয়েছিল এখানে কিন্তু তোমাদের 60 মিনিট টাইম দেওয়া হয়েছিল এবং সেম কিন্তু তোমাদের 80টা কোশ্চেন ছিল এবং 80টা কোশ্চেনে কিন্তু তোমাদের 160 নাম্বারে এক্সাম নেওয়া হয়েছিল। সো এবারে দেখো যে তোমাদের কিন্তু সামনের বারে 22-23-এ কিন্তু 0.50 কিন্তু তোমাদের কাট আপ গিয়েছিলো, এখানে কিন্তু অনেক কিন্তু তোমরা দেখে নাও। এবং সেখানে কিন্তু তোমাদের ইংলিশ এবং হিন্দি এই দুটো ভাষায় কিন্তু পরীক্ষা হয়েছিল। তোমাদের অনেককে একটু আগে তোমাদের জানিয়েছি যে তোমাদের কিন্তু ইংলিশ এবং হিন্দি কিন্তু আগে পরীক্ষা হতো। সো এই কারণে কি যে তোমাদের কিন্তু দেখো এখানে কোনো অনেক কিন্তু তোমরা দেখলে বুঝতে পারো ইংলিশ এবং হিন্দি, এই যে তোমাদের ইংলিশ হিন্দি পরীক্ষা হতো। সো এই কারণে কি তোমাদের কিন্তু যে গতবারে 0.50 যে তোমাদের
মাইনাস করা হতো, এবারে কিন্তু তোমাদের খুবই কম নাম্বার কিন্তু মাইনাস করা হচ্ছে 0.25। এর কারণে কিন্তু নাম্বার অনেক ভালো আছে। সো অনেকে বলবে যে কী কারণে মানে 0.25 মাইনাস করেছে, কেন নাম্বার বেশি থাকবে। সো দেখো, আগে কিন্তু তোমরা যদি 10টা কোশ্চেন ভুল করতো, সো সেখানে 5 নাম্বার কাটতো। এবারে কিন্তু এইখানে কিন্তু এর হাফ মানে 2.50 কিন্তু নাম্বার কাটা হয়েছে। সো তাহলে কি মিনিমাম কিন্তু যে 2.50 নাম্বার বেশি আছে 10টা ভুল করলে। সো এছাড়াও কিন্তু সবথেকে বড় যে কারণ, যে নাম্বার আরও বেশি থাকার কারণ কি, অনেকে কিন্তু আন্দাজে মেরেছে, মানে কি যে গেস করেছে যে এই কোশ্চেনটা এই অ্যান্সার হতে পারে, এমন করে কিন্তু যদি 20টা কোশ্চেন মেরে আসে সামথিং, আমি ধরলাম যে 20টা কোশ্চেনের ভেতরে 10টা ঠিক হয়েছে এবং 10টা ভুল হয়েছে, তাহলে দেখো 10টা ভুলের জন্য কিন্তু 2.5 নাম্বার কেটে নিল। 2 তোমরা অনস্ক্রিন ভালো করে বুঝে নাও যে 20টা যদি কোশ্চেন করা হয়, সো মানে গেস করে যে মানে অনুমান করে যে 20টা কোশ্চেন করা হয়েছে, তার মধ্যে দেখো 10টা কোশ্চেন রাইট হলো এবং 10টা কোশ্চেন ভুল হলো। 10টা কোশ্চেন ভুলের জন্য কিন্তু 2.50 নাম্বার কাটালো। আর 10টা কোশ্চেন যদি ঠিক হয় সেখানে কিন্তু প্রায় বলতে গেলে 20 নাম্বার বেশি হয়েছে। সো তাহলে চিন্তা করো, এই 10টা কোশ্চেন রাইট হওয়ার জন্য, মানে গেস করে যে 20টা কোশ্চেন মেরেছে, এই 10টা কোশ্চেন রাইট করার জন্য 20 নাম্বার পেয়েছে। 20 থেকে যদি 2.50 কাটা, মানে এত যদি কম নাম্বার কাটা হয়, তাহলে কত হচ্ছে 17 থেকে 18 নাম্বার থাকছে। সো এই কারণে কিন্তু এবার নাম্বারটা অনেক হাই আছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে সবথেকে মেন কারণ এটাই হয়েছিল না 2.50 নাম্বার কাটার জন্য। সেই কারণে কিন্তু প্রচুর নাম্বার আছে, এই কারণে কিন্তু তোমাদের এবারে ফিজিক্যাল কাটআপটা বেশি হয়েছে। কারণ কি, যে তোমাদের যেমন নাম্বার থাকবে, যেমন ভ্যাকেন্সি থাকবে, সেই হিসেবে তোমাদের কিন্তু 8 গুণ প্রার্থী, মানে ইডব্লিউএস ছাড়া কিন্তু, তোমরা জানো ইডব্লিউএস ছাড়া কিন্তু যে ভ্যাকেন্সি তার ছাড়া কিন্তু মানে এই যে ভ্যাকেন্সিটা কিন্তু 8 গুণ প্রার্থীদের ডাকা হয়নি। কিন্তু অন্যান্য যে তোমাদের এসসি, এসটি, ওবিসি সমস্ত প্রার্থীদের কিন্তু তোমাদের 8 গুণ প্রার্থী বা জেনারেল যে সমস্ত ইউআর প্রার্থী আসো, সবাদের কিন্তু 8 গুণ প্রার্থীদের ডাকা হয়েছে এবং 8 গুণ প্রার্থী যে নাম্বারের ভেতরে আছে সেই নাম্বারের ভেতরে কিন্তু তোমাদের ফিজিক্যাল কাট আপ করা হয়েছে। নিশ্চয়ই বেশি থাকলে তার কমে না, মানে আগের বারে যে তোমাদের কাট আপগুলো হয়েছিল সেম তো হবে না, কারণ যেহেতু বেশি নাম্বার আছে 8 গুণ প্রার্থী ডাকলে যে নাম্বারটা হবে সেই নাম্বারে কিন্তু ফিজিক্যাল কাট আপ করা হয়েছে। সো এবারে তোমাদের প্রধান যে প্রশ্ন থাকছে, সবথেকে বড় প্রশ্ন, যে এবার তাহলে ফাইনাল কাট আপ কি আরও বাড়বে। সো দেখো, তোমাদের অনেকে কিন্তু আমাকে কমেন্ট করছে যে দাদা, যাদের 8, 10, 12 নাম্বার, মানে যাদের দেখা যাচ্ছে, এখানে আমি থাম্বনেলে তোমাদেরকে লিখে দিয়েছি, সবথেকে মেন প্রশ্ন তোমাদেরকে দিয়ে দিয়েছি, যাদের 8, 10, 12, 15 নাম্বার আছে তাদের কি চাকরি হবে। সো এই প্রশ্নটা কিন্তু অনেকেই কিন্তু আমাকে করছে। দেখো, সবার প্রথমে কিন্তু তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ নিউজ জানাবো বা গুরুত্বপূর্ণ ব্যাপারে, যারা তোমরা এবারে ফিজিক্যালের জন্য তৈরি হচ্ছ, যাদের নাম্বার অনেকে দেখাচ্ছে কম আছে। সো দেখো, যাদের নাম্বার ভালো আছে বা কম আছে, এই বিষয় নিয়ে কিন্তু অনেকে অনেক প্রশ্ন তুলছে। সো দেখো, আমি কিন্তু তোমাদেরকে জানাবো অনস্ক্রিন, তোমাদের যাদের 8 বা দেখাচ্ছে কারোর যদি 5 নাম্বার থাকে বা কারোর যদি 10 নাম্বার থাকে, যে তোমরা মাঠ করবে না বা ফিজিক্যাল করবে না, মেডিকেল করবে না, এটা কিন্তু নয়। তোমরা কিন্তু আমাদের প্রস্তুতি নাও, কারণ কি হলেও হতে পারে। কারণ অনেকেই কিন্তু বলছে, দেখো, তোমাদের যত বড় ইউটিউবার হোক, যত নামি দামি লোক হোক না কেন, যদি কোনো ইউটিউব থেকে বলা হয় যে তোমাদের ধরো 80তে কাট আপ গিয়েছে বা 81তে ধরো কাট আপ গিয়েছে, হয়তো 95+ কাট আপ হবে, কোনো মতে কিন্তু রাইট হতে পারে না। কারণ কি, আগেরকার যে সিস্টেমগুলো ছিল, যে তোমাদের আগে কি হতো, একতরফা কিন্তু ফিজিক্যাল এবং মানে তোমাদের যে ফাইনাল কাট আপ সেটি কিন্তু হয়ে আসতো, তার থেকে কিন্তু 2-3 নাম্বার একটু আপ ডাউন হতো। কিন্তু এবারে যে কাট আপটা বেড়েছে, এই কাট আপ অনুযায়ী যদি কোনো মানে যত বড় ইউটিউবার হোক না কেন, সে যদি লাখ লাখ মানে সাবস্ক্রাইবার হয়ে থাকে বা অনেক 20 বছরের অভিজ্ঞতা হয়ে থাকে, সে কিন্তু বলতেই পারবে না। কারণ কি, যতটাই অ্যানালাইসিস করুক না কেন, ভ্যাকান্সি অনুযায়ী কতজন মাঠে ডেকেছে বা কত কি, কোনো দিন বলতে পারবে না। কারণটা কি, যে তোমাদের এবারে কিন্তু যে নাম্বারটা ফিজিক্যাল কাটা যে তোমাদের হাই করা হয়েছে না, সেটা কিন্তু কোনোদিনই হয়নি। যদি এই রকম রিক্রুটমেন্ট 1 বছর বা 2 বছর যদি হয়ে থাকতো, তাহলে কিন্তু সেই রকম একটা গেস করে অ্যানালাইসিস করে কিন্তু বলা যেত, কিন্তু এবারে কিন্তু সেটা সম্ভব নয়। এই কারণে তোমাদের বলবো, যাদের 8, 10, 15, 20 নাম্বার আছে, যেমন যারা 8 নাম্বার আছে, যারা 5 নাম্বার আছে, আমি ধরলাম নিম্নে 5 নাম্বার, 5 থেকে 10-এর মধ্যে যাদের নাম্বার আছে, এই 5 থেকে 10-এর মধ্যে, সো তোমরা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করো, মেডিকেলের প্রস্তুতি নাও, কারণ তোমরা ফিজিক্যাল এবং মেডিকেল কিন্তু সুযোগ পেয়ে যেতে পারো। সো এরপরে দেখো, যদি তোমাদের ফাইনাল কাট আপ আসে না, তাহলে তো অনেক ভালো। যদি না আসে, তোমাদের কিন্তু এই যে সেপ্টেম্বর মাস থেকে যে ফর্ম ফিল আপ হচ্ছে, ফুল আগস্ট মাসে ফর্ম ফিল আপ হওয়ার কথা ছিল, জানি না এটা টেন্টেটিভ শিডিউল,
হয়তো চেঞ্জ হয়ে সেপ্টেম্বর অক্টোবরও হতে পারে। সো যে তোমাদের ফর্ম ফিল আপ আছে এখন থেকে তোমরা প্রস্তুতি নাও হালকা প্র্যাকটিসের সঙ্গে। আর যাদের 10-এর ওপর প্লাস আছে তারা কিন্তু ফাইনালিভাবে খুব ভালোভাবে প্রস্তুতি নাও যেন তোমরা মেডিকেলও পাস করতে পারো। কারণ কি ফিজিক্যালের সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের মেডিকেলটাও কিন্তু প্রস্তুতি নেওয়া দরকার। অনেকে কিন্তু মেডিকেল সামান্য জন্য হয়তো ছোটো ছোটো পয়েন্ট, ফুল বডি মেডিকেল যে সমস্ত চেক আপগুলো হয় না সেগুলো সব থেকে 95% আনফিট হয়। আর সামান্য যে সমস্ত এক্স রে বা ইউরিন বা ব্লাড টেস্টে কিন্তু 1-2% কিন্তু আনফিট হয়, কিন্তু ফুল বডি চেক আপে বেশি আনফিট হয়। এই কারণে তোমরা কিন্তু ফিজিক্যালের সঙ্গে সঙ্গেও না এখন থেকে মেডিকেল প্রস্তুতি রাখবে, তাহলে কিন্তু মেডিকেল পাস করবে। এমন অনেক প্রার্থী আছে যারা সামান্য ভুলের কারণে মেডিকেল ফিট হতে পারেনি, এই কারণে কিন্তু তারা চাকরি পায়নি। আজকে কিন্তু তারা লেবার শ্রেণীর মানুষ হয়ে বিদেশে যাচ্ছে বেকার হয়ে, অথচ তাদের পড়াশোনা ভালো। সো এই কারণে বলবো তোমরা অবশ্যই ভালো, যাদের নাম্বার আছে তোমরা কিন্তু ভালোভাবে প্রস্তুতি নাও। আর যাদের নাম্বার একটু কম তোমরা প্রস্তুতি নেওয়ার সঙ্গেও না পড়াশোনা করো, যাতে নেক্সট রিক্রুটমেন্টে ভালোভাবে তোমরা পরীক্ষা রেজাল্ট করতে পারো। কারণ কি এই রিক্রুটমেন্টে যদি তোমরা অভিজ্ঞতা থাকে তাহলে নেক্সট রিক্রুটমেন্টে তোমাদেরকে সোজা থাকবে। আর সেনাবাহিনীর চাকরিতে আমি প্রথমেই বলেছি, যারা সেনাবাহিনীর চাকরি করতে চাও তাদের কিন্তু একটা মাঠে পাবো এরকম কখনোই কিন্তু হয় না। কোনোবারে কারো দেখাচ্ছে একবারে হতে পারে, কারো দুবারে, কারো 3বার। সো ট্রাই করতে হবে, ট্রাই নয় অনেক ভালো করে কষ্ট করতে হবে এবং পরিশ্রম করতে হবে। একবারের জায়গায় দুবার হলে, দুবার জায়গায় 3বার হলেও কিন্তু তোমাকে ভালো করে পরিশ্রম করে যদি তুমি যেতে পারো এবং নাম্বার যদি ভালো পাও কিন্তু তো অবশ্যই কিন্তু তুমি সার্ভিস পাবে। সেটি কিন্তু তোমাদের বলা ছিল। সো তোমরা যে কোশ্চেনটা আমাকে করেছিলে যে 8, 10, 12 নাম্বার যাদের আছে তাদের চাকরি হবে কি, সেটা তোমাদের জানিয়ে দিয়েছি। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি যে 8, 10 নাম্বার, 12 নাম্বার যদি কোনো ইউটিউবার নেই এই রিক্রুটমেন্টের পজিশান হিসেবে তোমাদেরকে ফাইনালিভাবে বলবে। দেখা যাচ্ছে তোমাদের এটাও কিন্তু খবর পেয়েছি, নিউজ পাচ্ছি যে এবার যেহেতু ফিজিক্যাল কাটা বেড়েছে সেই কারণে হয়তো ফাইনাল কাটা নাও বাড়তে পারে। আর অনেকেই কিন্তু বলছে যে যেহেতু নাম্বার আছে দেখা যাচ্ছে 15 থেকে 20, 17, 18, 20 নাম্বারও বাড়তে পারে। এই কারণে বলবো যে নাম্বার কাদের কেমন কী হবে এটা তোমরা কোনো রকম টেনশন না করে তোমরা ভালোভাবে প্রস্তুতি নাও। অবশ্যই ফিজিক্যাল মেডিকেল পাস করো। যদি সুযোগ অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে 10 নাম্বারে তোমাদের ফাইনাল কাটা হয়ে গেলো, যদি তুমি প্রস্তুতি না নিয়ে থাকো না লাস্টে দেখা যাচ্ছে তোমার ফাইনাল কাটা তোমার সুযোগ হলো না, তুমি হয়তো ফিজিক্যাল ফেল করেছো বা মেডিকেল ফেল করেছো, কিন্তু তোমার বন্ধু যে আছে তোমার থেকে তো 1 নাম্বার কম সে চাকরি পেয়ে গেলো, তখন কিন্তু তোমাদের কষ্ট হবে। ফ্রেন্ডস আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। সো তোমরা কিন্তু চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করে। জয় হিন্দ।